নিঃস্বার্থকভাবে ক্লান্তের প্রতি নীলাঞ্জনার এই কেয়ার দেখে এবার রীতিমতো নিজের চোখকেই বিশ্বাস করাতে পারছে না ক্লান্ত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ক্লান্ত সকালবেলা ভোরের দিকে ঘুম ভেঙে যায় এবং ক্লান্ত ঘুম থেকে উঠতে নেয়, ঠিক সেই মুহূর্তে ওর পাশে যখন নির্ঘুম টায়ার্ড একটা মেয়ে মীনাক্ষীকে দেখতে পাই, ঠিক সেই মুহূর্তে ক্লান্ত বলতে থাকে যে বারে এই মেয়েটা গোটা রাত তার মানে আমার পাশেই বসেছিল আর নির্ঘুম রাত কাটিয়ে ও রীতিমতো আমার সেবা যত্ন করার জন্য এতটা কষ্ট করেছে। আমি ওর কী হয়ে যাবো আমার জন্য এতটা কষ্ট করছে, বা কেনই বা আমার জন্য এতগুলো কষ্ট করবে? আমি তো ওর জন্য নিঃস্বার্থভাবে কোনো কিছু এখনো পর্যন্ত করে উঠতে পারিনি। সামান্য ওকে আশ্রয়টুকুই তো দিয়েছি, আর তাও তো পার্মানেন্টভাবে দিইনি। তার সত্ত্বেও মেয়েটা কেন আমার জন্য এত কিছু করলো? অন্যদিকে যে মুহূর্তে কিনা মন্দিরা ক্রান্তের খোঁজখবর নেওয়ার জন্য সেখানে ঢুকে পড়ে, ঠিক সেই মুহূর্তে মন্দিরে ঘুমন্ত অবস্থায় মীনাক্ষীকে দেখা মাত্র বলতে থাকে যে কী ব্যাপার ক্রান্তদা, কাল গোটা রাত কি ও এখানেই ছিল? আমি তো ভেবেছি যে ও কোথাও না কোথাও আবার গায়েব হয়ে গেলো। আমি তো ভেবেছি হয়তো আবারও সেই পুকুর পাড়েই না নিজে ঘুমানোর জন্য চলে গিয়েছে। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে না রে, কাল গোটা রাত জলপট্টি দিয়ে আমাকে ও সুস্থ করে তুলেছে। আমার কাল রাতে অনেকটা জ্বর উঠে গিয়েছিল। অন্যদিকে মন্দিরা বলতে থাকে যে কী বলছো ক্রান্তদা, তুমি একবার আমাদেরকে আওয়াজ তো দিবে? তুমি এরকম একা একটা ঘরের মধ্যে পড়ে আছো এবং আমরা কেউ খোঁজ খবর নেওয়ার জন্য আসিনি। তোমার যদি কোনোরকম কোনো সাংঘাতিক কিছু ঘটে যেত তাহলে কী হতো? অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে সাংঘাতিক কিছু ঘটে গেলে আমার বিপদ সামলানোর জন্য মীনাক্ষী ছিল তো, দেখিস না ও কাল রাতে আমার কাছে এসেছিল এবং আমার গায়ে হাত দিয়ে যখন ও দেখে যে আমার গা পুড়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে ও আমার সেবা যত্নতে নিজেকে জুটিয়ে ফেলে এবং নিজের হয়তো পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমার প্রতি এতটা নিঃস্বার্থভাবে যত্নতি করেছে। অন্যদিকে মন্দিরা বলতে থাকে যে যাই বলো না কেন ক্রান্তদা, ও কিন্তু তোমার জন্য যথেষ্ট পরিমাণে ভাবে এবং কেন জানি না আমার মনে হচ্ছে যে ও যথেষ্ট পরিমাণে তোমার প্রতি দিনে দিনে দুর্বল হয়ে পড়ছে। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে না রে, আমার প্রতি কারো দুর্বল হওয়ার কোনো প্রয়োজন নেই এবং আমি চাইও না যে কোনো মতে আমার প্রতি এতটা দুর্বল হয়ে পড়ুক, কারণ শেষে গিয়ে ওকেই ধাক্কা খেতে হবে এবং ওকেই কষ্টের মুখে পড়তে হবে। আমি কোনো মতে ওকে কষ্ট দিতে চাই না, কারণ আমার জীবনে ভালোবাসা প্রেম টেম কোনো কিছুই এখন আর মাইনে রাখে না। কারণ আমার কাছে একটাই এখন লক্ষ্য, আমার প্রধান, যেটা হলো গিয়ে গরিব দুস্থ মানুষের পেটে দুবেলা দুমুঠো খাবার তুলে দেওয়ার এবং ছোটো ছোটো বাচ্চাদেরকে ভালো পড়াশোনা এবং ভালো এডুকেশন দেওয়ার, এছাড়া অন্য কোনো কিছুই না। অন্যদিকে মন্দিরা বলতে থাকে যে ক্রান্তদা, এরকম করে একাকৃত জীবনের থেকে বরঞ্চ নিজের সঙ্গীকে সাথে করে নিয়ে যদি তুমি একসঙ্গে চলার কথা ভাবো, তাহলে আমি বলবো যে তোমার দিনগুলো আরও বেশি ভালো কাটবে এবং অবশ্যই তোমার একটা সঙ্গীর প্রয়োজন। এবং এটা যদি কোনো মতে ভবিষ্যতে গিয়ে মীনাক্ষী হয় তাহলে তোমার কিসের এত আপত্তি বলো তো? ওর প্রতি কিসের এত তোমার দূরত্ব বলো, যেখানে কিনা মেয়েটা নিজে থেকে তোমাকে ঘিরে বাঁচতে চাইছে। অন্যদিকে মীনাক্ষীর ঘুম ভেঙে যাওয়া মাত্র সকলে চুপ হয়ে যায় এবং মীনাক্ষী বলতে থাকে যে আপনি ক্রান্তবাবু ঘুম থেকে উঠে গিয়েছেন, আপনার এখন কেমন লাগছে বলুন তো? আপনার গায়ে জ্বরটা ছেড়ে দিয়েছে? ঠিক সেই মুহূর্তে ক্রান্ত বলতে থাকে যে আপনি আমার জন্য ভাবতে গিয়ে নিঃস্বার্থভাবে করতে গিয়ে নিজের না অসুস্থতা বাঁধিয়ে বসেন বলুন তো, তখন আমার হয়ে আমার জায়গাটা কে নেবে বলুন তো? অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে আমি আর কি পারি, আমি তো একটা অপদার্থ ছাড়া কোনো কিছু না, আপনাদের উপরে ঘাড়ের বসে শুধুমাত্র বোঝা বাড়ানো ছাড়া কোনো কিছুই তো করতে পারছি না। অন্য ধ্বংস করে যাচ্ছি, যেখানে কিনা আপনারা গরিব দুস্থ মানুষের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দিতে হিমশিম খাচ্ছেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।